সর্বজন শ্রদ্ধেয় শ্রমিক নেতা জনাব শহীদুল্লাহ চৌধুরী। শহীদুল্লাহ চৌধুরী আপনার গত ৩রা জানুয়ারি ২০২৫ তারিখে আপনার নিজ বাসায় মৃত্যুবরণ করেন ৮৩ বছর বয়সে। ১৯৪২ সনে তার জন্ম। ১৯৪২ সনের ২ জানুয়ারি, এমন একটা কাকতালীয় বিষয় দেখেন, ১৯৪২ সনের ২ জানুয়ারি তার জন্ম, ৮৩ বছর বয়সে ৩ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ বয়সের যে হিসাবটা সেটা একদম পরিপূর্ণ করে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। আপনার এরকম আমাদের প্রত্যেকেরই চলে যেতে হবে এবং আমরা চলে যাব, এটা নিশ্চিত। কিন্তু বাংলাদেশের শ্রমিক নেতাদের মধ্যে যেমন অসৎ দুর্নীতিবাজ শ্রমিক নেতা আছে, আমি আজকে যেহেতু শহীদুল্লাহ চৌধুরীর বিষয়ে কথা বলবো, সেহেতু এই অসৎ ব্যক্তিদের নাম উচ্চারণ করে শহীদুল্লাহ চৌধুরীর কলঙ্কিত করতে চাই না। অসংখ্য অসংখ্য আপনার দুর্নীতিবাজ শ্রমিক নেতা এখানে রয়েছে আমাদের দেশে। তাদের আপনারা চিনেন, আপনার দেশে মানুষ চিনে, শ্রমিক শ্রেণী চিনে, অন্যান্য নেতারা চিনে, শ্রমিক নেতারা চিনে। আপনার এর মধ্যে অনেক ভালো কাজ করার শ্রমিক নেতাও রয়েছে, তার মধ্যে শহীদুল্লাহ চৌধুরী অন্যতম। আজীবন সংগ্রামী শহীদুল্লাহ চৌধুরী শ্রমিকদের অধিকার আদায়ে নিজের জীবন উৎসর্গ করে কাজ করেছেন। বিত্ত বৈভবের কথা চিন্তা করেন না। আপনার ব্যক্তিগত জীবনে তার স্ত্রী শাহিদা চৌধুরী এবং 4 পুত্র সন্তানের জনক ছিলেন। আপনার শাহিদা চৌধুরী বর্তমানে অসুস্থ অবস্থায় বেঁচে আছেন, তিনি চলে গেলেন। তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া। আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে অল্প বয়সেই তিনি 16 বছর বয়সে, তখন শুধুমাত্র তিনি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছিলেন। এরপরে 16 বছর বয়সে তিনি ঢাকার ডেমরায় এসে এলাকায় বিভিন্ন কাজকর্ম করতেন 1958 সাল থেকে। তারপর 1962 সনে তিনি লতিফ বাওয়ানি জুট মিলে বদলি শ্রমিক হিসেবে তাতে কাজ দেন। তখন জুট মিলের তাঁত সেকশন ছিল একটা বড় সেকশন। 3 বছরের মাথায় 65 সনে তিনি লতিফ বাওয়ানি জুট মিল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য হন। 1967 সালে এই ইউনিয়নের সহকারী সম্পাদক হন, সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর মধ্যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছিল 1969 সনের 1 বৈশাখ তারিখে সন্ধ্যার ঠিক মাগরিবের নামাজের পরপর সময়ে, আমি তখন ঢাকায় ছিলাম, গেন্ডারিয়া দুপকোলা মাঠে ছিলাম। সেই দিন দুপকোলা মাঠে এই 1 বৈশাখ উপলক্ষে মেলা বসত। সেই মেলা অন্ধকার হয়ে গেল ধুলাবালিতে। রাত্রেই আমরা শুনলাম যে ডেমরায় আপনার মিল ফ্যাক্টরি ভেঙে গেছে। এত নাম টাম শোনা যায় নাই। পরে আমরা জানছি যে লতিফ বাওয়ানি জুট মিলে তখন শহীদুল্লাহ চৌধুরী কাজ করতেন। আপনার উনি বেঁচে গেছিলেন। দেয়াল চাপা পড়ে অনেক লোক মারা গেছে, মেশিনপত্র নষ্ট হয়েছে। উনি সেই ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার করার জন্য, যারা আহত হয়েছে চিকিৎসা করানোর জন্য একটা টিম নিয়ে কাজ করছেন। এমনকি আশ্চর্যের বিষয় যে এই ক্ষুদ্র পরিসর থেকে এই ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে 6 মাস ব্যাপী রিলিফ কার্যক্রম চালাইছে। এর মধ্যে আরেকজনের নাম চলে আসে। তখন ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন সাইফুদ্দিন মানিক সাহেব। আরেকজন প্রশংসনীয় ব্যক্তিত্ব, আপনার সাইফুদ্দিন মানিক সাহেব সহ ছাত্র ইউনিয়নের বিশেষ টিম ওইখানে কাজ করছে। পরে 69 সনের মধ্যেই ইউনিয়নের নির্বাচনে আপনার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 69 সাল থেকে 77 সাল পর্যন্ত তিনি এই ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। 1977 সাল থেকে 1960 সাল পর্যন্ত সহসভাপতি। 79 সাল থেকে 2002 সাল পর্যন্ত 23 বছর নির্বাচিত সভাপতি ছিলেন। এবং এরপরে যতদিন বেঁচে ছিলেন তিনি ওই ইউনিয়নের
আপনার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এর মধ্যে তিনি টিইউসি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, যেটা একটা ন্যাশনাল ফেডারেশন, বাংলাদেশের যেই কয়টা ন্যাশনাল ফেডারেশন আছে এর মধ্যে টিইউসি অন্যতম, অত্যন্ত প্রাচীন, এবং টিইউসির অন্তর্ভুক্ত হওয়ার জন্য একসময় আপনার প্রাণান্ত চেষ্টা করত। টিইউসি সব ইউনিয়নকে অ্যাফিলিয়েশন দিত না। আপনার যারা তাদের বিবেচনায় সঠিক পথে আছে সেই সব ইউনিয়নকে। উনি ওনার জীবনে টিইউসির বিভিন্ন পদে থেকে আস্তে আস্তে এই অবস্থায় টিইউসির সভাপতি পর্যন্ত ছিলেন দীর্ঘদিন। এই বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি পর্যন্ত হয়েছিলেন শহীদুল্লাহ চৌধুরী সাহেব। এটা একটা অনন্য দৃষ্টান্ত। একজন কারখানার শ্রমিক একটা পার্টির প্রেসিডেন্ট হওয়া, সিপিবির মতো একটা শক্তিশালী পার্টির প্রেসিডেন্ট হওয়া, মানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শ্রমিক শ্রেণীর রাজত্ব কায়েম করার জন্য তার যে চেষ্টা, সেটা খুবই প্রশংসনীয়। বিত্ত বৈভবের কথা চিন্তা করেন নাই, কোনো রকম সাদা সিধা জীবনযাপন করতেন। শহীদুল্লাহ চৌধুরী যদি বলেন যে আপনার এই মানুষটা তার সারাটা জীবন 83 বছরের জীবন অবসান হলো, বিষয় সম্পত্তি কি আছে? যে সমস্ত দুর্নীতিবাজ শ্রমিক নেতারা আপনার সম্পদের পিছনে মালিক শ্রেণীর কাছ থেকে, বিশেষ শ্রেণীর কাছ থেকে সুবিধা নিয়ে নিজেদের বিত্ত বৈভব গড়েন, আজকে গাড়ি চড়েন, তাদেরকে অনুরোধ করব একবার শহীদুল্লাহ চৌধুরীর কথা স্মরণ করেন। তারা সবাই চিনে, এই দুর্নীতিবাজরা সবাই শহীদুল্লাহ চৌধুরীর নাম জানে না তা না, নুরুল ইসলাম সাহেবের নাম জানে না তা না, আপনার টিইউসির প্রেসিডেন্ট নুরুল ইসলাম সাহেবের নাম জানে না তা না, নাম জানে। আপনার সেসব দুর্নীতিবাজদের অনুরোধ করব যে আপনারা একবার এসে দেখেন, একবার খোঁজ দেন শহীদুল্লাহ চৌধুরী কত টাকার সম্পদ রেখে চলে গেছে। আজকে শহীদুল্লাহ চৌধুরী যদি বাওয়ানি জুট মিলের মতো একটা জুট মিলের মালিক হয়ে মরতেন, তাহলে জুট মিলটা কবর নিয়ে যেতেন না। আপনার আজকে তিনি যেই কাপড়টা নিয়ে গেছেন, কাফনের কাপড়, এই দুর্নীতিবাজরাও সেই কাফনের কাপড় নিয়ে যাবে। দুর্নীতিবাজদের অনুরোধ করব, চোরদের অনুরোধ করব, শ্রমিক শ্রেণীর স্বার্থ আদায়ের নামে নিজেদের সুবিধা নেওয়া বন্ধ করে একটু শ্রমজীবী শ্রেণীর জন্য কাজ করেন।